কারা করতে দিয়েছেন? সরকারের লোকজনই করতে দিয়েছেন। সরকারে যারা ছিলেন তারাই করতে দিয়েছেন। সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে। কারা নিয়ে এসছে? এই মানুষজনগুলোই কিন্তু ভোট দিয়ে নতুন সরকারকে নিয়ে এসছেন। নতুন সরকার আসার পর তাদের মনে হলো এই হকার উচ্ছেদ করতে হবে। তো আপনি হকার উচ্ছেদ করুন, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন, তাদের সাথে কথা বলুন, তাদের অভাব অভিযোগগুলো আপনি শুনুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন। নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনাদের হয়তো মনে থাকবে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় হকার উচ্ছেদের সময় তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কোনো হকার উচ্ছেদ করতে দেব না, দরকার পড়লে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ব। সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন হকার উচ্ছেদ চলছে। পাড়াবড়ি পরিবর্তন হয়েছে, বিরোধী দলনেতা থেকে তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, আর তার অর্ডারে চলছে গভীর রাতে হকার উচ্ছেদ। অমানবিক হকার উচ্ছেদ। কেন অমানবিক বলা হচ্ছে? হকার উচ্ছেদ নিয়ে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, কেউ পক্ষে কথা বলছেন, কেউ বিপক্ষে কথা বলছেন। কিন্তু যুক্তিটা কি হকার উচ্ছেদের? ধরুন, কোন মানুষজন যারা রাস্তায় বসে জিনিসপত্র বিক্রি করছেন, এটা তারা ইল্লিগাল কাজ করছেন, এটা একেবারে সত্যি কথা, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু কারা করতে দিয়েছেন? সরকারের লোকজনই করতে দিয়েছেন। সরকারে যারা ছিলেন তারাই করতে দিয়েছেন। সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে। কারা নিয়ে এসছে? এই মানুষজনগুলোই কিন্তু ভোট দিয়ে নতুন সরকারকে নিয়ে এসছেন। নতুন সরকার আসার পর তাদের মনে হলো এই হকার উচ্ছেদ করতে হবে। তো আপনি হকার উচ্ছেদ করুন, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন, তাদের সাথে কথা বলুন, তাদের অভাব অভিযোগগুলো আপনি শুনুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন। তা কিন্তু আপনি নিলেন না। আপনি বিরোধী দলনেতা যখন ছিলেন তখন আপনি বুক বাজিয়ে বলছিলেন যে হকার উচ্ছেদ করতে দেব না, আমি বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়বো। আর এখন আপনি 360 ডিগ্রি পাল্টি খেয়ে তাদের সাথে আলোচনা না করে আপনি হকার উচ্ছেদ করার অনুমতি দিচ্ছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে সমস্ত রেল ট্রেনের যে জায়গার কাছাকাছি যে সমস্ত হকার, সেইগুলোকেই আপনার হকার উচ্ছেদ করতে হচ্ছে। কেন? এর পেছনে কিন্তু বিরাট বিজেপির বিরাট ষড়যন্ত্র লুকিয়ে আছে। কারণ বাংলার যে ট্রেন ব্যবস্থা, এই ট্রেন ব্যবস্থাকে প্রাইভেটাইজেশন করার চেষ্টা চলছে, বিক্রি করে দেওয়া হবে আদানি আম্বানিদের কাছে, এটাই কিন্তু সূত্র দাবি করছে। ইন্টেলিজেন্সি সূত্র এবং বিশেষ সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি, তাতে করে একেবারে স্পষ্ট ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহের যে হকার উচ্ছেদ হতেই হবে। রেল ট্রেন স্টেশনের সামনে যে সমস্ত হকার আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে, এবং বিশেষ বিশেষ স্টেশনের সামনে যে সমস্ত হকার আছে সেই হকার উচ্ছেদ করতেই হবে। তা না হলে রেল বেসরকারীকরণ করা যাবে না। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের বেশ কিছু জায়গায় কিন্তু রেল দপ্তরকে বেচে দেওয়া হচ্ছে, প্রাইভেটাইজেশন করা হচ্ছে, একেবারে বিক্রি করে দেওয়া হচ্ছে, বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। ঠিক সেই রকমই কিন্তু বাংলার বৃহৎ পরিসরের জায়গায় যে রেল পরিষেবা, এই রেল পরিষেবাকে প্রাইভেটাইজেশন করার জন্য মোদী সরকার উঠে পড়ে লেগেছে, এবং ঢাল হিসাবে শুভেন্দু অধিকারীকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা বলুন তো, এতদিন হকার উচ্ছেদ হলো না, শুভেন্দু অধিকারী একেবারে গদিতে বসার সাথে সাথে হকার উচ্ছেদে এত তারা কিসের? কিসের এত তারা? যদি তারা থাকে তাহলে অন্য কিছুতে তারা করুক, দিয়ে নিয়ে দিয়ে দিই। আপনি দিয়ে দিচ্ছেন না, ডিএর একটা পোস্টের মানুষকে দিয়ে দিচ্ছেন, বেশিরভাগ পোস্টের মানুষকে দিয়ে দিচ্ছেন না।
তাদের সাথে মিটিং এ আশ্বাস দিচ্ছেন যে আমরা দিয়ে দেব। কেন আপনি 450 টাকা দাম করবেন বললেন, গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম ভোটে জিতলেই 450 টাকা, 450 টাকাটা হলো না কেন? সেটা নিয়ে কেন উত্তাল হচ্ছেন না আপনি বলুন তো? যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলার মানুষজনের উপকার হয়, তারা চেয়ে আছে পাখির মতন কখন 450 টাকা গ্যাসের দাম হবে। আপনি হকার উচ্ছেদ নিয়ে এত ব্যস্ততা কিসের জন্য বলুন তো? কটা মানুষ আপনার কাছে কমপ্লেন করেছে যে হকারদেরকে তুলে দিন, নাহলে আমাদের রাস্তায় যেতে আসতে অসুবিধা হচ্ছে? কটা মানুষ? কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষের দেখিয়ে দেবো যারা চাইছে গ্যাসের দাম 450 টাকা করে হোক, 450 টাকা করে হোক। বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি পালন করুক। 450 টাকাতে গ্যাসের দামে গ্যাস সাধারণ মানুষ চাইছে। লক্ষ লক্ষ বাংলার মানুষের ইন্টারভিউ আমরা দেখিয়ে দিতে পারবো, তারা দাবি করছেন। তাদের দাবির কোনো মূল্য নেই। আপনি কয়েকটা লোক আদানি আম্বানিরা চিঠি দিচ্ছে, তাদের কথাতে আপনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন অমানবিক পদে। রাত্রির বেলায় আপনি হকার উচ্ছেদ করছেন কেন? দিনের আলোতে করতে অসুবিধা কোথায়? কোর্ট নোটিশ নিয়ে আসুন। যেখানে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে স্পষ্ট করে যে হকার উচ্ছেদ করতে গেলে হকারদের সাথে কথা বলে বসে তারপরে হকার উচ্ছেদ করা যাবে, সেই কলকাতা হাইকোর্টের অর্ডার কে মানছে না? তাহলে আপনি আর মমতা ব্যানার্জির মধ্যে ফারাক কোথায়? একই কাজ করতে মমতা ব্যানার্জি, আপনিও সেই কাজই করছেন। আপনার মধ্যে মমতা ব্যানার্জির মধ্যে ফারাক কোথায়? আবার বলছেন আপনি দুর্গন্ধ, এই গন্ধ সেই গন্ধ। এর কি হচ্ছে বাংলায়? তাই গতকাল যাদবপুরে আমরা দেখলাম একদিকে যেমন বামেরা রাস্তায় নেমেছে, অন্যদিকে কংগ্রেসেরা তারাও কিন্তু রাস্তায় নেমে রীতিমতো প্রতিবাদ করেছে যে হকার উচ্ছেদ হতে দেওয়া যাবে না। কথা না বলে স্পষ্ট তো বলা হচ্ছে, তো যদি মানুষের অসুবিধে হচ্ছে তার জন্য হকারদের সাথে কথা বলুন, হকারদের সাথে হকারদেরকে পুনর্বাসন দিন, তারপর আপনি হকার উচ্ছেদ করুন। আপনি গায়ের চলে সবকিছু করে দেবেন। মমতা ব্যানার্জি শেখানোগুলি আপনি এখানে আওড়াচ্ছেন, আবার মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছেন, বলছেন বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গের সমস্ত এত দুর্নীতি করেছে। আপনি শুরু থেকেই তো আগামীর চামচামা করছেন। রেল দপ্তরকে বেছে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। গতকাল আমরা দেখলাম রাজ্যের যুব কংগ্রেস, রাজ্যে প্রদেশ কংগ্রেস এবং বামেরা সমানভাবে রাস্তায় নেমেছেন, এমনকি বিল্ডিংয়ের সামনে শুয়ে পড়েছিলেন কংগ্রেসের পতাকা নিয়ে কংগ্রেসের কর্মীরা, যে হকার উচ্ছেদ হতে দেওয়া যাবে না। আমরা এই হকার উচ্ছেদের বিরুদ্ধে নেই, কিন্তু নৈতিকতার সাথে আইনের সাথে আপনাকে হকার উচ্ছেদ করতে হবে। হকার যাদেরকে বসানো হয়েছে, রাজ্য সরকারি হকারদেরকে বসিয়েছে, তাই রাজ্য সরকারি হকারদের সাথে কথা বলে পুনর্বাসন দিন অথবা তাদের কম্পেনসেশন দিন, তারপর আপনি হকার উচ্ছেদ করুন। এর আগে হকার উচ্ছেদ করা যাবে না। এবং এই হকার উচ্ছেদ নিয়ে রীতিমতো কংগ্রেসীরা রাস্তায় নেমেছেন। গতকাল সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য বামেদের নেতৃত্ব দিয়েছেন। দক্ষিণ কলকাতায় কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ প্রসাদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, যুব কংগ্রেস নেতা সৌরভ প্রসাদ সহ রাস্তায় কিন্তু গতকাল আমরা দেখলাম সন্ধ্যে 7টার পর থেকে চোর সরকারের একেবারে বলা যেতে পারে অমানবিক, যারা চাইছে আদানি আম্বানিদের কাছে রেল দপ্তরটাকে বেচে দিতে, বাংলার রেল দপ্তরকে বেচে দিতে উঠে পড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী। আমরা স্পষ্টত বলছি, এবং তার কারণেই হকার উচ্ছেদ হচ্ছে, এবং রেল স্টেশনের বাইরে এই হকার উচ্ছেদ, এবং সর্বত্র হচ্ছে না, সর্বত্র হবে না। কিছু কিছু স্টেশনকে আইডেন্টিটি করা হয়েছে, এবং সেই জায়গাগুলোর সেই স্টেশনের পাশেই কিন্তু রেল হকার উচ্ছেদ হচ্ছে, কারণ সেইগুলো প্রথম বিক্রি হবে আদানি আম্বানিদের কাছে। মানুষকে আর কত বোকা বানাবেন শুভেন্দু অধিকারী? সিঙ্গুর যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মমতা ব্যানার্জির সাথে সব থেকে বেশি
যিনি আন্দোলন করেছিলেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ তিনি পাল্টি খেয়ে গেছেন বলে তিনি বলছেন সব দোষ মমতা ব্যানার্জি। এখন হকার উচ্ছেদ করে 5 বছর বাদে যেই উনি চলে যাবেন বলবেন এটা বিজেপি করেছেন, আমাকে বলা হয়েছিল আমি তাই করেছি। আপনি কি শিশু খোকা? বাংলার যুব সমাজ রাস্তায় নামবে খুব তাড়াতাড়ি। আমরা মনে করি এই ধরনের যে অমানবিক কাজ, এই অমানবিক কাজ কোনো অবস্থাতেই হতে দেওয়া যাবে না। কারোর পছন্দ হতে পারে, কারোর পছন্দ নাও হতে পারে। যারা দালালি বিক্রি করে, যারা চামচেবানা করে, যারা চেষ্টা করছে শুভেন্দু অধিকারীকে ধরে আবার কিছু করার, তারা কোনো অবস্থাতেই হকার উচ্ছেদ না হোক এটা মেনে নেবে না। আর যারা চামচেবানা করে না, যারা দালালি করে না, যাদের পাওয়ার কিছু নেই শুভেন্দু অধিকারীদের কাছ থেকে, বিজেপির কাছ থেকে, তারা কিন্তু এই হকার উচ্ছেদ আটকাবার চেষ্টা করবেন। কারণ এখানে হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার আছে। আপনি এইভাবে ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারেন না। দর্শক, আমরা গতকাল দেখাচ্ছি যে ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, যে কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আগামী 10 তারিখে কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে যে তারা রাজভবন অভিযান করছেন এবং সেই অভিযানে তুল কালাম কাণ্ড হবে। কারণ রাজ্যপাল যদি বিষয়টা ইতিমধ্যে এখনই ইমিডিয়েট যদি এটাকে সলভ না করেন, রাজ্যপাল যদি নিজে এগিয়ে না আসেন, তাহলে এই আন্দোলন কিন্তু বৃহৎ বৃহৎ আকারে ধারণ করবে। এবং শুধু যে কংগ্রেস করবে, সিপিএম করবে তা না, বাংলার যুব সমাজ এই আন্দোলনে কিন্তু মুখ করবে। আমরা সেই সংবাদই আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।